লাগছে তো, কি মারাত্মক ছিল, মানে জানটা হাতে নিয়ে ট্রেন থেকে এরকম সুন্দর সমুদ্রের ভিউ। ক্যাম্প হচ্ছে এই যে, সমুদ্র হচ্ছে এই ফ্রেশ ব্রিজ বলে না, ফ্রেশ না, মানে রাতের ভাইবটা আরো সুন্দর হয়েছে। ওখানে তোমার বনফায়ার হয়েছে। পায়ের তলার কাদাটা কেমন? পায়ের তলা খুব বাজে, মানে গোবরে পা কেমন দিচ্ছি। কেমন নরম তো? হ্যাঁ। আমার মনটাও নরম। धीरे चलना है मुश्किल तो जल्दी ही सही शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां। সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি নামখানা। শিয়ালদা থেকে 3 ঘন্টা ট্রেন জার্নি করে একদম সুন্দর হয়, মাখনের মতন তো বলবো না, ফেলে দিয়েছিস খাবার দাবার কিছু না, মাখনের মতন তো বলবো না। তবে এখান থেকে আমরা যাবো মৌসুনী আইসল্যান্ড, আমাদের আইল্যান্ড সরি আইসল্যান্ড বলে দিচ্ছি। এবার আমাদের তো আলাদা একটা মস্তি হয়েছে না। তবে আমাদের প্ল্যান হচ্ছে তো আইসল্যান্ডে যাওয়ার। হ্যাঁ, এটা এখন রিভিল করো না। এখন রিভিল হয়ে গেছে, আগের ব্লগে আগের হয়ে গেছে vlog-এ না। হয়ে গেছে। সো এখন বাই দ্য ওয়ে এখান থেকে টোটো নেবো, দেন আমাদের এখন অলরেডি আমাদের ক্যাম্প বুক করা রয়েছে, ক্যাম্প স্টার, তো সেখানে আর কি যাবো। Would you stop your guns? Come and seal your fate till the end of my desire. সো গাইস প্রথমে 7 মাইল হুচুতির ঘাটে আসলাম নামখানা থেকে, ওটা আমাদের নিল 300 টাকা পুরো টোটোটা। অ্যান্ড দেন 7 মাইল হুচুতির ঘাট থেকে অ্যাকচুয়ালি আমরা পুরো তোমার নৌকাটাকে বুক করে নিয়েছিলাম, না হলে আমাদের 40-50 মিনিট দাঁড়াতে হতো। পুরো বুক নিয়েছে 250 টাকার মতন, জাস্ট 4 জনে আসলাম সুন্দর করে। তবে বেশি একটু দূর না, জাস্ট এখান থেকে ওইটুকুই 1 কিলোমিটার হাঁটলে হবে। অ্যান্ড ওখান থেকে আমাদের যে রিসর্টটা বা যেটা এখন যাচ্ছি সেখানে 35 টাকা করে ভাড়া নেবে। এখন 4 জনে উঠে গেছি, এখানে মহারাজার সামনে রয়েছে। কাকা এখান থেকে কতক্ষণ লাগবে? 40 মিনিট লাগবে এখনো রয়েছে। তাই চলো একবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। সো গাইস আমরা ফাইনালি চলে এসেছি। টোটো জার্নিটা যে কি মারাত্মক ছিল, মানে জানটা হাতে নিয়ে আর অনেকক্ষণ লেগে গেল, মানে সিরিয়াসলি সেই 5টা থেকে 12টা, মানে প্রায় 7 ঘন্টার জার্নি হলো। তবে কোনো দিনই প্রবলেম হয়নি, এমনও না যে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, সব জার্নি একদম স্মুথলি গেছে। আর আমাদের যেটা বুক ছিল ক্যাম্প স্টার বা জল ফোরিং বলতে গেলে, আমি এটা লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো যেটা বুক করেছি। এটা ব্যাকপ্যাকার্সের পাশেই এখানটা, টোটোতে তোমরা 35 টাকা নিল ওই ঘাটপাড়ার থেকে। চলো যাওয়া যাক, এবার দেখা যাক কেমন কি রুম টুম রয়েছে। ফার্স্ট টাইম আমার মৌসুমি, আর সবারই মনে হয় এখানে ফার্স্ট টাইম, তাই না? সবার ফার্স্ট টাইম, সবার। সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি, আর এখানে দেখছো সুন্দর ক্যাম্প ট্যাম্প লাগানো রয়েছে। এবার আমরা বলেছি যে এই দিকের ক্যাম্পগুলো দিতে, আর প্রাইস কত কী রয়েছে তোমাদের সব বলে দেবো। তবে সমুদ্র বা যখন সমুদ্র দেখি না, আমি তো বেশ কিছুক্ষণ ধরে তাকিয়েছিলাম। তবে এনারা এখন ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে। আর বাই দ্য ওয়ে এটা না জলফোরিং আগে নাম ছিল, এখন হচ্ছে ক্যাম্প স্টার। আমি নিচে সব কিছু লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। হায় হায় হায়, মানে সিরিয়াসলি এই পাইপটা উঠে গেল। গাইস এবার একটু সমুদ্রে আসার পালা। লাঞ্চ এখনো হয়নি, লাঞ্চ দুটো থেকে। আর একদম ক্যাম্প হচ্ছে এই যে, সমুদ্র হচ্ছে এই, আমি আকাশ সাগর আর আমাদের পথিক বসে আছেন ওখানে একদম। এটাকে আজকে সমুদ্রে ফেলে দেবো। হ্যাঁ, এটা পারিবে না বন্ধু, পারিবে না। ভয় লাগছে তো, মাটিটা যেরকম পিচ্ছিল সেই রকম আমি শিওর আজকে পড়বো, নিয়ে পড়বো। না ভাই এটা কোনো এর বদলা আমি নেবো। ক্যামেরাটা রেখে আসি একবার। আসো না সো গাইস মাছ সমুদ্রে চলে গেছি বলতে গেলে। মানে সিরিয়াসলি তুমি যখন মানে পা দেবে না নিচে, কিনা ওয়েট ফিল হবে, কাদা বালি এটা আলাদাই ফিল। আর তার উপর তো এরকম মাটি, তবে জল বেশি দূর নেই। পায়ের তলার কাদাটা কেমন? পায়ের তলা খুব বাজে, মানে গোবরে পা কেমন দিচ্ছি। নরম তো? হ্যাঁ। আমার মনটাও নরম। যাই সিরিয়াসলি পা দিচ্ছি, কি যে বাজে ফিল হচ্ছে।
আমরা চারটে ট্রেন থেকে এরকম সুন্দর সমুদ্রের ভিউ, তার সাথে সাথে আমাদের ট্রেনটা যা বড় না, মানে এখানে ইজিলি 6 জন তো ইজিলি হয়ে যাবে। এখন সবাই এখানে বসে টসে রয়েছি, আর আমাদের টেন্টের বাইরেই টেবিল লাগিয়ে দিয়েছে, কেননা লেগেছে ক্ষুধা, কেননা সিরিয়াসলি প্রচণ্ড খিদা পেয়ে গেছে। আর বিশেষ করে সমুদ্রে স্নান করার পর তো আরও খিদে পায়। সবাই খেতে পেতে বসে আছে, এবার আমরাও যাবো। সো গাইস, ইটস টাইম ফর ভুড়িভোজ। আর আজকে ভুড়িভোজের সুন্দর করে, মানে দেখো সমুদ্রে এসেছি আর যদি মাছ না খাই, এটা রয়েছে মাছের সুন্দর করে কষা কষা কালিয়া, তার সাথে আমার ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি, মুড়ি ঘন্ট আর ডাল, আর সাথে সাথে বেগুন ভাজা। সিম্পল খাবো অ্যান্ড খুবই টেস্টি। আমি যা দেখলাম যে গন্ধ খুবই সিম্পল বেরিয়েছে। অ্যান্ড সাথে সাথে তাহলে ফার্স্টে একটু ডাল দিয়ে বেগুন ভাজাটা দিয়ে হোমমেড টেস্ট পাবে অ্যান্ড খুবই টেস্টি। আর চলো, আর কি যেতে পারা যাচ্ছে না, সেটা নেওয়া যাক না। অত সুন্দর খাওয়া দাওয়ার পর আর এখন যখন সানসেট হচ্ছে, তাহলে ড্রোন কেন নয়? তোমরা ড্রোন শট দেখতে থাকো, আমরা ততক্ষণে সানসেটটার মজা নিতে থাকি। লেটস গো। Shines so bright, I wish that I could close my eyes and drift into a comforting sleep as I lie here beneath my sheets, thinking about what could have been and all the moments that I've missed. One thing that I'm sure of is that you are the one, the only one for me. মানে সিরিয়াসলি আমি এক্সপেক্ট করিনি তোমার মৌসুমি আইসল্যান্ড থেকে এতটা আমাকে প্লিজ করবে বা এতটা পিসফুল জায়গা হবে। খুব সুন্দর জায়গা, দীঘার মতন ভিড় নেই, এত সুন্দর সমুদ্র টমুদ্র রয়েছে, চা খাওয়ার জায়গা রয়েছে। এই যে পিছনে দেখছো আমাদের ক্যাম্পে যে ওনার না, তার ব্যবহারও খুব ভালো লাগলো, খাওয়া দাওয়া ভালো, অ্যাম্বিয়েন্স ভালো। আমি তো ডিসক্রিপশানে সব লিঙ্ক টিঙ্ক দিয়ে দেবো, তোমরাও আসতে পারো। আপাতত এই বিকেলটাকে এনজয় করি। ফ্রেশ ব্রিজ বলে না, ফ্রেশ। It's hard to sleep at night. I lie here waiting for the sunrise while I'm contemplating my life, and I still can't close my eyes, thinking about what could have been and all the moments that I missed. But one thing that I'm sure of is that you are the one, the only one for me. I do worry over every situation, the feel of desperation. All that matters now is that I really know that you are the one. না মানে রাতের ভাইবটা আরও সুন্দর হয়েছে। ওখানে তোমার বনফায়ার হয়েছে, আর এখানে সুন্দর টাইপের টুনি লাইট দিয়ে একদম ভালো মতন সাজানো হয়েছে। আর এখানে এবার চার্জে দিতে হবে, বুঝলি? মানে এত ফুটেজ করা হয়ে গেছে না, মানে যেখানে যাচ্ছি এত সুন্দর লাগছে, ফুটেজ করে দিচ্ছি। তো এখন ক্যামেরা ব্যাটারিটা চার্জে দিই, তারপর একটু স্ন্যাক্স খাবো, তারপরে আরও এখনও রাতে পার্টি বাকি রয়েছে।
আজকে রাতে তো হবে এখানে বারবিকিউ, তার সাথে সাথে এখন মুড়ি চপ টপ রয়েছে, চা অলরেডি খাওয়া হয়ে গেছে। রিয়েলি দেখে কি সুন্দর ডেলিশিয়াস লাগছে। এর জন্য এটা তোমার এই হালকা একটু চার্জ করবে, যার জন্য করার জন্য তুমি বলে দেবে, এনারাই সব ব্যবস্থা করে যাবে। সো গাইস এখন রাত 11টা বাজে। এই যে আমাদের স্লো মোশন নিচ্ছে। স্লো মোশন নিচ্ছি না, সুন্দরভাবে কাবাব টাবাব খেয়ে ভালোভাবে চিল করলাম একদম সমুদ্রের পাড়ে, ওখানে চেয়ার টেয়ার পাতিয়ে। আর মানে দেখ কি সুন্দর লাগছে চারপাশে, পুরো কালারফুল লাগছে। নেমে পড়ে গেছি। কালকে বাইতে হবে আমাদের একটু স্পেশাল গেস্ট আসবে, তার এখানেই আসার কথা কিন্তু আমাদের সে জানায়নি একদমই। তো কালকে আসবে, সেটা কালকে ব্লগে দেখতে পারবে। এখন চলো ডিনার করে ঘুমো হবে, সকালবেলা উঠে আবার। সো গাইস এখন রাত 12টা বাজতে যায়। এখন সবাই আমরা এখন ঘুমিয়ে পড়বো। সবাই এখন সুন্দর করে, সাগর তো ঘুমিয়ে পড়েছে আর আমরা কম্বল গায়ে দিয়ে না, খুব সুন্দর স্পেস রয়েছে, কোনো প্রবলেম আমাদের হয়নি। একটু পোকা টোকা ঢুকে গেছে, যদি বসাসে আমরা ভাবছি যে গৌরবদার প্রেত কথা শুনবে, বাট আমি কানে এখন আমি আর জয়দা শুনবো, শুনে 2-2:30 পর্যন্ত আড্ডা দেবো, ঘুমাবো, তারপর সকালবেলা সমুদ্রে আবার সেটা কালকে ব্লগে দেখা হবে। আর আজকে যা ফটো তুললাম সব ইনস্টাগ্রামে তোমরা পেয়ে যাবে, joyam.b। চলো আজকে যেন টাটা, বাই বাই।